ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমায় ভুলি আমি কেমন করে হে রাসূল তোমায় ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিলে বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিলে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না তোমাকে দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে হে রাসূল তোমায় ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমায় ভুলি আমি কেমন করে আম্মা বাদ জানা হোক মাদ্রাসা দারুল কোরআন হাশিমিয়া হাতিশালা পামের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক অধিবেশন ও বিরাট ধর্মীয় সভা ও দস্তরবন্দির শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমার আগে যারা বক্তব্য রেখে ধন্য করেছেন নির্দিষ্ট বক্তাদের মধ্যে আমার শের তাজ সমতুল্য উস্তাদ সমতুল্য মুফতি সুরুজ্জামাল সাহেব এবং নির্দিষ্ট বক্তা মৌলানা আবুল খায়ের সাহেব এবং তন্মধ্যে হাফিজ মৌলানা জাকির হোসেন সাহেব এবং সম্মানীয় অতিথিদ্বয় মঞ্চে প্রবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজানে আযম মুরব্বিয়ান সমাজ এবং আমার সামনে বসে থাকা দিন প্রিয় ধর্মপ্রিয় রসুল প্রিয় জনতা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনের সমতুল্য মহিলারা সকলকে আমি জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা ও স্বাগতম এবং দ্বিতীয়বার সকলকে দোয়ার নিয়তে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ঘুমিয়েছেন? আপনারা ঘুমিয়েছেন? পিছনের বাবাজিরা আপনারা ঘুমিয়েছেন? সকলেই তো জেগে আছে তাই না? দেখি হাত তুলে দেখায় কারা কারা ঘুমাইছি। মোটামুটি প্রায়ই ঘুমাইছে, 2-4 জন বাদ দিয়ে সকলেই জেগে আছে তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জাগিয়ে রাখুক। একবার আওয়াজ দেব আমিন। আচ্ছা, যারা এই জায়গায় আছেন, যারা আমরা এখানে এসে বসেছি, তারা কিছু সময় থাকবেন না চলে যাবেন গো? বাবাদের সকলে আওয়াজ দেবেন, থাকবেন না চলে যাবেন? সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে থাকবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় কায় কি চলে যাব? তারপরে বেজাল আছে, সকলে থাকার নিয়তে হাত তুলেছে তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শেষ পর্যন্ত বসিয়ে রাখুক। একবার আওয়াজ দেবেন আমিন। জানা হোক সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এত সময় পর্যন্ত হাদিস ও কোরআন থেকে আলোচনা শুনিয়ে আলোচনা করিয়ে এখনও পর্যন্ত বসিয়ে রাখলেন। সেই মহান মনিবের উপর সকলে একবার অন্তরস্থল থেকে, অন্তরে গভীর থেকে দিলটাকে উজাড় করে দিয়ে
সমবেত কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। তারপর সেই বিশ্ব মানব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ধরার মানুষের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, সেই বিশ্ব মানবের উপর, সেই বিশ্ব ব্যক্তিত্বর ওপর সকলে একবার অন্তঃস্থল থেকে, অন্তরে গভীর থেকে দিলটাকে উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে সকলে একবার দরুদ শরীফ পাঠ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবাজিরা, আপনারা এই জায়গায় আইসা খুশি না বেজার গো? একবার সকলে আওয়াজ দেবেন, খুশি না বেজার? এই জায়গায় আসলে খুশি হয় কে? একবার আওয়াজ দেবেন, কে খুশি হয়? আর আওয়াজ দেবেন, এই জায়গায় আসলে খুশি হয় কে? আল্লাহ। আর বাইরে ঘোরাঘুরি করলে খুশি হয় কে? একবার আওয়াজ দেবেন না, খুশি হয় কে? শয়তান। আপনি এই জায়গায় বসে যতবার আপনি একটা একটা নিঃশ্বাস নেবেন, প্রত্যেকটা নিঃশ্বাসের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 10টা 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিয়ে একবার আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আপনি যতবার এই জায়গার মধ্যে বসে বসে কি করবেন? একবার করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল, তার সুবহানাল্লাহর পরিবর্তে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আর সেই গাছটা কেমন হবে জানেন? হাদিস শরীফের মধ্যে আছে যে সেই গাছের তলে যদি তেজি একটা ঘোড়া, একটা পাওয়ারফুল ঘোড়া, শিকারী ঘোড়া যদি একটা কি করে 70 বছর দৌড়ায়। কত বছর? কথা বলুন, কত বছর? 70 বছর দৌড়ায়ও সেই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। গাছের ছায়া হিসাবে এখনো সুবহানাল্লাহ হয়েছে না? একবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই রকম গাছ আমরা চাই না? কথা বলুন, চাই কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরকম মাহফিলে বসে আরো কতটা লাভ দেখুন। আমি আপনি যদি নিজের জিন্দেগির গুনাহের দিকে মনে করে জাহান্নামের ভয়ে 2টা চোখের পানি একটা বার ছেড়ে দিতে পারি, নবী বলেন যে তার চোখের পানিটা গড়াইয়া নাকের আগা পর্যন্ত আসার আগেই আমার আল্লাহ তার সমস্ত সগীরা এবং কবিরা গুনাহগুলিকে মাফ করে দেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম মাহফিলে আয়সা আপনারা রাজি না বেজার গো? খুশি না বেজার? সকলেই তো খুশি, তাই না? বাবাজিরা, যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন তারা আপনারা বাজার প্রত্যেক দিন পাবেন। বাজার আপনাদের প্রত্যেক গ্রামে গ্রামে, আপনাদের জায়গায় জায়গায় বাজার আছে, কিন্তু এইরকম মাহফিল প্রত্যেক দিন পাওয়া যায়? কথা বলুন না। তার জন্য আপনাদেরকে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি, যারা বাইরে ঘোরাঘুরি করছেন, এখনও দোকান পাট পহরে আছেন, দয়া করে কমিটির ভাইরা দোকানের সামনে থেকে মানুষ না সরলে আপনারা দোকান বন্ধ করে দেন, দরকার নেই। কারণ আজকের এইটা কোনো ফাংশনের প্যান্ডেল নয়, কোনো ধরনের থিয়েটারের প্যান্ডেল নয়। দোকান তো যারা করে তারা দেখবেন যে তারা সব জায়গায় দোকান নিয়ে যায়, ফাংশন আর থিয়েটার নয়, ধর্মসভা নাই, তাদের দোকানগুলো বন্ধ করে দেন। আর দয়া করে হাতে পায়ে ধরে যারা বাইরে ঘোরাঘুরি করছে দয়া করে ভিতরে এনে বসে যান। আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি, যারা বাইরে ঘোরাঘুরি করছেন তারা ভিতরে এসে বসে যাবেন, যদি তারা ভালো মানুষের বাচ্চা হয় বলে কথা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের মুরব্বী মানুষের একটা কথা করে দেখবেন যে কচুর মতো কচু হইলে, কিছু কচু আছে যদি কচুর মতো কচু হয় অল্প জালে, কথা বলুন, সিজে। আর এইরকম ওই মানুষের মতো কিছু মানুষ আছে যাদেরকে অল্প কথা কইলেই, কথা বলুন, বুঝে। আর কিছু কচু আছে না গো, খেতের আইলে পাওয়া যায়, তার যদি 10-12 আপনি হুকা দেন আর 10-12 যদি বাপ দেন, ওরে রান্নার পর দেখবেন দাঁড়াইছে ধরে থাকে, থাকে না গো? কথা বলুন, থাকে কিনা? আজকে এরকম অনেক মানুষ আসছে, যদি ওই যে অজাত কচুর মতো মানুষ হয়, বুঝছেন, অজাত মানুষ যদি হয়, তাকে যতই বলা হোক না কেন তারা ভিতরে আর আসবে না, কথা ঠিক না ঠিক? তার জন্য আপনাদেরকে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি, ও যুবক ভাই যারা ওখানে দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, আপনারা একটু সময় বসে যান ইনশাল্লাহ। যুবক ভাই আসেন ইনশাল্লাহ। অনেক ফাংশনে প্যান্ডেলে গেছেন, অনেক থিয়েটারে প্যান্ডেলে দাঁড়িয়ে থাকছেন, আজকের প্যান্ডেলে বসে বসে আপনি আলোচনা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন সুবহানাল্লাহ। তার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, যারা বাইরে আছেন যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিতরে আসবেন। আর যদি ওই খারাপ কচু হন, অজাত কচুর মতো যদি অজাত মানুষ হন, তাহলে যতই তাদেরকে বলা হোক না কেন বাড়িতে ঘুরবো, আমার কথা ঠিক না ঠিক?
জানক মোহতারম হাজিরিন, আমি বলতেছিলাম আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ চাইলে এই আয়াতের উপর 2-4টি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে আলোচনা করব। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ। মোহতারম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন। এর জন্য পাঠিয়েছেন যে প্রত্যেকটা নবীর মিশন ছিল একটাই, প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল একটাই, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা কি করো? দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করো এবং শয়তানের রাস্তার থেকে তোমরা বেঁচে থাকো। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন কিসের জন্য জানেন? একটাই কারণ, যে এই যে দুনিয়ার মধ্যে যেগুলো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাঠিয়েছেন তাদেরকে কিভাবে রেকটিফাই করে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর রাস্তাটা দেখিয়ে দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েতের রাস্তা দেখানো যায়, সেই জন্য বলে কথা, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যত নবী এসেছে এমন কোনো নবী নাই যে দুনিয়ার মধ্যে তারা এসে দাওয়াত দিছে আর কাফের বেঈমান আর যারা অবিশ্বাসী তাদের অত্যাচারিত হয় নাই। আর এই নবীদের মধ্যে যারা কি করছে, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো এই দুনিয়ার বান্দাগুলো মানে নেই, তারপরে যখন আল্লাহর নাফরমানি করেছে, তাদের উপর যখন অত্যাচার করেছে, তখন এই আল্লাহর নবীর আগে থেকে যত নবী এসেছে প্রত্যেকজন নবী কি করছে? আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি এদেরকে দুনিয়ার মধ্য থেকে শাস্তি দিয়া, আযাব দিয়া, গজব দিয়া বিদায় করে দেব না। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম উনি যখন দাওয়াত দিতেন, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম উনি যখন দাওয়াত দিতেন, সেই দাওয়াতে যখন মানুষ কথাগুলো না মানত, আল্লাহর দাওয়াতটাকে কবুল না করত, তাদের উপর অত্যাচার করত, তখন নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় একটা বড় পানি হয়েছিল। আপনারা জানেন না? মহাপ্লাবন হয়েছিল। এই মহাপ্লাবনটা হওয়ার একটাই কারণ, যখন এই নূহ আলাইহিস সালাতু সালাম উনি কি করলেন? মানুষদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা না মানলো, প্রত্যাখ্যান করলো, নূহ আলাইহিস সালাতু সালামের উপর অত্যাচার শুরু করলো। ওই সময় নূহ আলাইহিস সালাতু সালাম কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এমন একটা জোয়ার দাও, এমন একটা পানি দাও যে ঈমানদার ব্যতীত সমস্ত ব্যক্তি দুনিয়ার থেকে যেন ধ্বংস হয়ে যায়। একবার আওয়াজ দেখো না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, মেরে প্রিয় মুসলমান, ওই দাওয়াত দেওয়ার সময় যখন ওই দাওয়াতগুলো দুনিয়ার মধ্যে যারা মানত তারাই ছিল দুনিয়ার মধ্যে মুমিন। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে নূহ আলাইহিস সালাতু সালামের দাওয়াতগুলোকে মানতেন না, মেরে প্রিয় মুসলমান, তারাই ছিল দুনিয়ার মধ্যে নাফরমান এবং মুশরিক। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু সালামের জামানার মধ্যে যখন ওই মানুষগুলো না মানলেন, দাওয়াতটাকে কবুল না করলেন, অ্যাকসেপ্ট না করলেন, এবং নূহ আলাইহিস সালাতু সালামের উপর কি করলেন? অত্যাচার শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে এদেরকে মহাপ্লাবন দিয়ে তুমি দুনিয়ার মধ্যে কি করো? ধ্বংস করে দাও। একবার আওয়াজ দেখো না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করেন? নূহ আলাইহিস সালাতু সালামকে হুকুম দিলেন আর বললেন, নূহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি করে? একটা কষ্টি তৈরি করে, একটা নাও বানাও, একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু সালাম ওই নৌকাটা বানালেন। মেরে প্রিয় মুসলমান, ওই নৌকাটা বানানোর পরে অনেক লম্বা ইতিহাস, আমি সেই দিকে যাব না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কি করলেন? পানির তৈরি করে দিলেন। মেরে প্রিয় মুসলমান, পানি পাঠিয়ে দিলেন, জোয়ার দিয়ে দিলেন। আমার বন্ধুগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দি বৃদ্ধ মহিলা তিনি কি করছিলেন ওই জোয়ার আসার আগে আগে মহাপ্লাবন আসার আগে আগে নূহ আলাইহিস সালাতু সালামকে বলেছিলেন আল্লাহর বান্দা নূহ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু সালাম তুমি শুনে রাখো যখন তোমার নৌকার মধ্যে মানুষগুলো হিসাব করে তুমি তুলবে তুমি আমি বৃদ্ধ মহিলাকে সঙ্গে নিয়ে তোমার নৌকার মধ্যে নিয়ে যাইবে একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ অনেক লম্বা ঘটনা নূহ আলাইহিস সালাতু সালামের জামানার মধ্যে যখন পানি দেওয়া হলো মহাপ্লাবনের সৃষ্টি করে দেওয়া হলো মেরে প্যার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করলেন নূহ আলাইহিস সালাতু সালামকে বললেন যেগুলো মানুষ তোমার দাওয়াতে কি করেছে সাড়া দিয়েছে কবুল করেছে ওই মানুষদেরকে তুমি সঙ্গে নিয়ে তুমি কি করো তোমার নৌকার মধ্যে ওঠো তোমার অনুসারীদেরকে আল্লাহর দিনটাকে যেগুলো মানুষ মেনেছে সেই দিন মাননেওয়ালা মানুষদেরকে তুমি নিয়ে কি করো নৌকার মধ্যে ওঠো আমার বন্ধুগণ এদিকে যখন নৌকার মধ্যে নিয়ে উঠলেন শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু সালামের একজন সন্তান উনি ছিল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবিশ্বাসী আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সন্তান ডুবে যাচ্ছে সন্তানকে বললেন তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর উপর বিশ্বাস করো তুমি কি করো আল্লাহকে মানো আমাকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে অ্যাকসেপ্ট করো মেরে প্রিয় মুসলমান সঙ্গে সঙ্গে তার সন্তান বললেন আমি কোনো আল্লাহকে মানি না আমি তোমাকে নবী হিসাবে মানি না যতই পানি হোক না কেন ওই যে যদি পাহাড় দেখা যাইতেছে ওই পাহাড়ের উপরে গিয়ে আমি কি করবো অবস্থান করবে একবার আওয়াজ দেখুন না নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত পানি দিলেন নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান যখন কি করলেন সাঁতরে গিয়ে কি করলেন ওই পাহাড়ের উপর উঠলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাহাড়টাও ডুবিয়ে দিলেন একবার আওয়াজ দেখুন না নাউজুবিল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু সালাম বলতেছে আল্লাহ আমার সন্তান তো ডুবিয়া যাইতেছে আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও তুমি আমাকে সন্তানকে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন ও নূহ আলাইহিস সালাতু সালাম তুমি শুনে রাখো যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনটাকে মানে না তুমি নবীকে নবী হিসাবে মানে না সে দুনিয়ার মধ্যে তুমি নবীর সন্তান হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের নয় একবার আওয়াজ দেখো না নাউজুবিল্লাহ লাইসা মিন আহলিক তুমি হতে পারে তুমি নবীর সন্তান তুমি নবীর দুনিয়ার মধ্যে তোমার ঔরসের থেকে দুনিয়ার মধ্যে জন্ম পেয়েছে তুমি শুনে রাখো সে আমার দিনটাকে মানে নাই তোমাকে বিশ্বাস করে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকামকে মানে নাই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি কোনদিন কি হইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারে না আল্লাহর দলের হতে পারে না একবার নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাকে ডুবিয়ে দিলেন আমি বলতেছিলাম মেরে প্রিয় মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছে প্রত্যেক নবীগুলা কি করেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে যদি মানুষ মেনেছে যারা মেনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছে তাদেরকে বাঁচানোর জন্য দোয়া নবীগুলো যুগে যুগে করেছে মেরে প্রিয় মুসলমান আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে মানে নাই মেরে প্রিয় মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাকে করেছে সমস্ত গজব দিয়ে আযাব দিয়ে দুনিয়ার জমিনে এর থেকে বিদায় করে দিয়েছে নাউজুবিল্লাহ আওয়াজ দেখো সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এর জন্য করেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরের জামানার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে সাধারণ কোন নবী বানিয়ে পাঠায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে মর্তবাবান নবী সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর নবী সবচাইতে দুনিয়ার মধ্যে সম্মানিত নবী করে পাঠিয়েছেন একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন মেরাজের মধ্যে নিয়ে গেলেন মেরে প্যারা মুসলমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজ করার জন্য মক্কা থেকে সফর করে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বুরাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়ে যাওয়া হলো মেরে প্যারা মুসলমান রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
মসজিদুল আকসা, যাকে আমরা বাইতুল মাকদিস বলে জানি, মেরে প্যারে মুসলমান, তার মধ্যে সমস্ত নবী এবং রাসূলদেরকে কি করলেন? একত্রিত করলেন। একত্রিত এর জন্যই করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? শেষ জামানার মধ্যে যে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছে, এই নবীকে প্রত্যেকজন নবীর সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকজন নবীর সামনে চিনাকি দেওয়ার জন্য আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ওই মসজিদুল আকসার মধ্যে জমা করেছেন। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সমস্ত নবীদেরকে জমা করার পর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি কি করো? একটাবার তুমি আজান দিয়ে দাও, 2 রাকাত নামাজের ব্যবস্থা তুমি করো, 2 রাকাত নামাজের আয়োজন তুমি করো। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সামনে নিয়ে আজান দিলেন। মেরে প্যারা মুসলমান, আজান দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীকে কি করলেন? সঙ্গে সামনের দিকে এগিয়ে নিলেন। আমার বন্ধুগণ, আজান দেওয়ার পরে জামাতটা যখন কায়েম করা হলো, হযরত মূসা আলাইহিস সালাম তিনি ভাবতেছেন, আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন করে কিতাবটা নাযিল করেছে, আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দুনিয়ার মধ্যে সমস্ত নবীগুলো একত্রিত হয়ে গেছে, সমস্ত রাসূলগুলো একত্রিত হয়ে গেছে। মেরে প্যারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগুলো ভাবতেছে, হায়রে আজকে এই সমস্ত নবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ভাবতেছে, এই নামাজের ইমামতি আমি আদম আলাইহিস সালাম করবো। কারণ সুবহানাল্লাহ, কারণ আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানব জাতির আমি পিতা। আজকের এই ইমামতের হকটা, এই ইমামতের দায়িত্বটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই দিয়ে দিবেন। কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম উনি ভাবতেছে, আমিও তো দুনিয়ার মধ্যে কম বড় নবী নয়, আমিও তো জলিল কদর কম নয়, আজকের ইমামতের দায়িত্বটা আমার হবে। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমিও তো কারো চাইতে কম নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য ও জাতির পিতা হিসাবে দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, এইরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম ভাবতেছে, আমি তো কম নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি করেছেন? আমাকে দুনিয়ার মধ্যে বাবা ছাড়া আমার আল্লাহ আমাকে শত দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমার উপর ইনজিল কিতাবটা নাজিল হয়েছে। আজকের ইমামতের দায়িত্ব আমার আল্লাহ আমাকে দেবে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম উনি ভাবতেছে আর বলতেছে, হায়রে আজকে তো ইমামতের দায়িত্ব আমার আল্লাহই দেবে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করেছে? কালিমুল্লাহ নামের একটা লকব দিয়েছে, কালিমুল্লাহ নামের একটা কি করছে? উপাধি দিয়েছে। কারণ আমি মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে কোনো মোবাইলের প্রয়োজন পড়তো না, কোনো টেলিফোনের প্রয়োজন পড়তো না। আমি মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতাম। আজকের এই ইমামতির দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিবে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল, দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের জল্পনা কল্পনা, সমস্ত নবীরা ভাবতেছে আজকে আমি ইমামতি করব। আদম আলাইহিস সালাম ভাবে আজকে আমি ইমামতি করব, নূহ আলাইহিস সালাম ভাবে আজকে আমি ইমামতি করব, হযরত মূসা আলাইহিস সালাম ভাবে আজকে ইমামতি করব, আমি হযরত ঈসা আলাইহিস সালাম ভাবে আজকে আমি ইমামতি করব। আমি আল্লাহ অন্য কাউকে দিয়ে ইমামতি করাবো না। আমি শেষ জামানার মধ্যে সমস্ত নবীর পরে পাঠিয়েছে একজন নবীকে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে পরে আসছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সম্মান কম দেই নাই, সমস্ত নবীর চাইতে বেশি সম্মান দিয়েছে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আজকে সমস্ত নবী এবং রাসূলের জামাতটা কি করবে? জামাতের মধ্যে ইমামতি অন্য নবী করবে না। আজকে আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা তুমি ধরে ইমামতের জায়গার মধ্যে তুমি দাঁড় করে দাও। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আসছে সবচাইতে পরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছে সবচাইতে বেশি। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আপনারা খারাপ পাইতেছেন? আমার ভাষা বুঝতেছেন? মুহতারাম হাজিরিন,
ওই দিন জামাতের মধ্যে কোনো চাষি ছিল না, কোনো কামলা ছিল না মেরে প্যারে মুসলমান। ওই দিন জামাতের মধ্যে কোনো মিনিস্টার ছিল না, কোনো দুনিয়ার মধ্যে সুইপার ছিল না, কোনো মেথর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলদেরকে জমা করেছেন। দুনিয়ার মানুষদের মধ্যে সবচাইতে দামি দামি ব্যক্তিদেরকে একত্রিত করেছেন। ওই দামি দামি ব্যক্তির মধ্যে অন্য কোনো ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেয় নাই। সেই ইমামতির দায়িত্ব দিয়েছিল শব্দ শেষে কি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন আমি পাঠিয়েছি পরে, কিন্তু তার সম্মানটা তার চাইতে কম নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সমস্ত নবীর চাইতে বেশি সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীর চাইতে সম্মান বেশি দিয়েছেন। মানে প্রিয় মুসলমান, আমি বলতেছিলাম যোগে কি করছে সমস্ত নবীগুলো নিজের উম্মতের জন্য বদদুয়া করছে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার জন্য কোন দিনে বদদুয়া করে নাই, বরঞ্চ কি করছে অত্যাচারিত হওয়ার পরে, মার দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ার পরে, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে উম্মতের জন্য দোয়া করছে, আল্লাহ আমার উম্মতগুলো বুঝে নাই, কিন্তু আগামীতে বুঝবে, তুমি এদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মায়ের মুখের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী আমার বন্ধুগণ। আল্লাহ আমাদের দেখবেন যে মায়ের পেটে যখন সন্তান আসে, আসার সঙ্গে সঙ্গে ওই মা কি করে, পেটে সন্তানটা আসার সাথে সাথে 3 মাসের থেকে খাওয়া বন্ধ হয়। কথা ঠিক না? কথা বলেন ঠিক না? ঠিক। যা কিছু মুখে দেয় সব কিছু বমি করে বের করে দেয়। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পেটের মধ্যে আসলেন, আমিনার পেটের মধ্যে আসলেন। তিনি বলতেছেন আমার সন্তান 10 মাস বয়স আমার পেটের মধ্যে হয়ে গেল, কিন্তু আমি কোনোদিন আমার পেটে সন্তান আছে বলে আমি কোনোদিন ভাব হয় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটের মধ্যে আসলেন, আব্দুল্লাহ দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, আল্লাহর নবীর বাবা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। মানে প্রিয় মুসলমান, আরবের একটা প্রথা ছিল, যার স্বামী দুনিয়ার মধ্যে নাই সে কোনোদিন কি করতো না, খুশবু লাগাইতে পারতো না, আতর লাগাইতে পারতো না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ার জমিনের থেকে চলে যাওয়ার পর মা আমিনা পেটের মধ্যে যখন কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আসলেন। আসার পর থেকে নিয়ে আমিনা তিনি যখন যে জায়গার মধ্যে যাইতেন, তিনি হাইটা যাইতেন, তার পিছন দিয়ে যত মানুষ যাইত তার সঙ্গে সঙ্গে মেশকো আম্বারের বাসনা পাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কথা আরবের মধ্যে, মক্কার মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। ওই মহিলারা পড়া শুরু করলো, কি বেশ্যুরা মেয়ে আনো, আমাদের গ্রামে কয় না বেশ্যুরা মেয়ে আনো। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর মা যখন রাস্তা দিয়ে যাইতো, ওই খুশবু গুলা পায়, সুগন্ধি পায়, ওই মহিলাগুলো আরবের মানুষগুলো তারা কি করলো, সমালোচনা করা শুরু করলো। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে এসে একদিন কি করলো, বিচার দিল আর বলল, তোমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, কিন্তু তোমার বৌমা আব্দুল্লাহর স্ত্রী দুনিয়ার মধ্যে এই যে সাজগুজ করা ছাড়িয়া দেয় না, দুনিয়ার মধ্যে খুশবু লাগানো বাদ দেয় না। একবার কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ কি করলেন, একদিন হযরত আমিনাকে বললেন, ও বৌমা, দুনিয়ার মধ্য থেকে আমার সন্তান চলে গেছে, তুমি কি এখনো পর্যন্ত খুশবু কেন লাগানো ছাড়িয়ে দাও নাই, তুমি কেন এখনো খুশবু লাগাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বললেন, ও বাবা, ও আমার শ্বশুর, আপনাকে আমি বলতেছি, আপনার ছেলে দুনিয়ার জমিনের থেকে চলে যাইতে পারে, কিন্তু আমার পেটের সন্তান আসার পরের থেকে আমার শরীরে এত সুন্দর সুগন্ধি, আমি যে জায়গায় যাই না কেন, আমার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলা মেশকো আম্বারের বাসনা পায়। একবার আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বিশ্বাস করলেন না, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, একটা থুথু ফালিয়ে দেখলেন আর বললেন, ও বাবা, আপনি দেখুন, আমি থুথু ফালানোর সঙ্গে সঙ্গে আমার থুতুর থেকে এত খুশবু আসে, আমি নিজেও কল্পনা করে সারতে পারি না। একবার আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে মায়ের পেটে আসার পরে ইবনে হিশামের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন কি করতো, রাস্তা দিয়ে হেঁটে যাইতো মেরে পেয়ারা মুসলমান, রাস্তার আশেপাশে যেগুলো গাছ থাকতো সমস্ত গাছগুলা কি করতেন, নত হইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে সালাম জানাইতো এবং তার পায়ের মধ্যে আসিয়া পড়তো। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুয়ার মধ্যে পানি তুলতে গেতেন ইবনে হিশামের বর্ণনা, ওই কুয়ার মধ্যে পানি নেওয়ার জন্য অন্য অন্য মহিলাগুলো কি করতো, বালতির মধ্যে রশি লাগাইয়া ছেড়ে দিয়ে কষ্ট করে অনেক তলে দিয়ে পানি তুলতো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানির জন্য যাইতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন পানির জন্য যাইতো, আমার বন্ধুগণ, ওই বালতি দিয়ে পানি তুলতে হতো না, ওই পানিগুলা কুয়ার উপরে উঠে আসতো। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার পর আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কত মায়া করতেন আমাকে আপনাকে, কত ভালো দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে বাসতেন মেরে পেয়ারা মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে মা আমিনার মুখের বর্ণনা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলে, অন্য অন্য বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে আসলে তার শরীরের মধ্যে কি থাকে, রক্তগুলো লাগিয়ে থাকে, বলুন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তার শরীরের মধ্যে অদা কসরগুলো লাগিয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলে, আমার মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমি দেখতে পারলাম না তার শরীরের মধ্যে কোনো রক্ত লাগিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে গোসল করে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে অন্য অন্য বাচ্চাগুলো আসে দেখবেন কি করে, সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দেয় মেরে পেয়ারে মুসলমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে কান্না করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলে, আমার বাবা মুহাম্মদ যখন দুনিয়ার জমিনের মধ্যে কি করলো, জন্ম হইল, সঙ্গে সঙ্গে আমি দেখতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়িয়া অন্য কোনো সন্তানের মতো কান্না করে না। আমি তার মুখের ঘুরে নিজের কানটা লাগাই দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান তিনি কি করতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে অন্য অন্য বাচ্চাগুলা কি করে, তারা দুনিয়ার মধ্যে এসে আহা আহা করে কান্না করে, ট্যাটা করে কান্না করে মেনে পেয়ারা মুসলমান। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর নবীর মা বলে, আমি দেখতে পারলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে অন্য কোনো কান্না করে না, অন্য কোনো কান্না করে না। তিনি সিজদার মধ্যে পড়িয়া তিনি একটা কি যেন আওয়াজ বের করতেছে, তার মুখ দিয়ে আওয়াজ বের হইতেছে। আমি তার মুখের ঘুরে কানটা লাগাইয়া দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটের সন্তান দুনিয়ার মধ্যে জন্ম হওয়ার পরে কান্না না করে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও বলে বলে কান্না করে সুবহানাল্লাহ। আমার প্রতি আমি বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য দুনিয়ার মধ্যে কত কিছু করেছে। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষের দিকে আসবো মেরে পেয়ারা মুসলমান। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানেও এই উম্মতের কথা দরখাস্ত করেছিলেন। তিনি সেখানেও কি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে রেখে গেছে, কিন্তু উম্মতকে ভুলে নাই মেরে পেয়ারা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি করা হলো, মেরাজের মধ্যে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পাইলেন, সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের শেষ সীমা এই সিদরাতুল মুনতাহা, এরপরে আর আমি যাইতে পারবো না। যদি এরপরে আমি একটা কদম আমি আগবাড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নূরের দ্বারা আমার সমস্ত 600 পাখাগুলা জলিয়া জলিয়া ছাই ছাই হয়ে যাবে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গা থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কি করলেন, ডিসকাস করলেন। কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, মেরে প্যারা মুসলমান তাফসীরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, আল্লাহর সাথে এরকম ভাবে কথা বলছেন, কাবা কাউসাইনি আও আদনা,
গুলালের রশি এবং তার বাতি যত দূর থাকে মেরে পেয়ার মুসলমান, তত দূর থেকে বা তার চাইতে কম দূর থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহর সাথে কথা বলছে, আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু দেখছে মেরে পেয়ার মুসলমান। তারপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি না? কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আপনি আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখলেন, কিন্তু বুঝতে পারলাম না তারপরে আপনি কিসের জন্য খুশি হন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ, আমি যে তোমার সাথে সরাসরি দেখা করতে আসছি, কিন্তু আমার উম্মতের কি হবে? কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু বের হয়ে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত করেছে, আল্লাহর সাথে দেখা করেছে। তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, আমার উম্মতের কি হবে? কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত কিছু ছেড়েছে, কি করছে? আল্লাহর দরবারে গিয়ে এই উম্মতকে ভরে নাই মেরে প্যারা মুসলমান। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। কথা বলেন কয় ওয়াক্ত? কথা বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশিতে কি করতেছেন? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারের থেকে রওনা হইতেছেন। রাস্তার মধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মিশকাত শরীফের হাদিস মেরে পেয়ার মুসলমান, দুইটা রিওয়ায়াত আছে। একটা রিওয়ায়াত আছে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মত দুর্বল হয়ে আসবে, আমার উম্মতের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, তাই আমার উম্মতগুলো আদায় করে নাই, দুনিয়ার মধ্যে ক্লান্তি অনুভব করেছে, কিন্তু তোমার উম্মত তো সব চাইতে পরে আসবে এবং তোমার এই উম্মত তো দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কায়েম করতে পারবে না। তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে তুমি এই নামাজগুলোকে কমায় নিয়ে আসো। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। একটা রিওয়ায়াতের মধ্যে বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে 9 বার আল্লাহর দরবারে যায়। মেরে পেয়ারা মুসলমান, 9 বার গেলে 5 ওয়াক্ত করে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দেন। মেরে পেয়ারা মুসলমান, 5 9 গুণ কত হয়? 45। আমার বন্ধুগণ, 45 ওয়াক্ত নামাজ কমে দেয় মেরে পেয়ারা মুসলমান। আরেকটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 বার যায়। 5 বার গেলে 9 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দেয় মেরে পেয়ারা মুসলমান। আমার বন্ধুগণ, এইরকম ভাবে 45 ওয়াক্ত নামাজ কমে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করলেন? শেষ পর্যন্ত কিছু 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছিলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আরেকটা বার গিয়ে কিছু নামাজের সংখ্যা তুমি কমায় নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহর দরবারে আমি এতবার গিয়েছি, আমার দ্বিতীয়বার যাইতে আমি নবীরও লজ্জা লাগে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তিনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন দুনিয়ার মধ্যে ফিরতেছিলেন, আল্লাহ ডাক দেবেন, ও মুহাম্মদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনুন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের উপর কি করছিলাম? 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রাখি নাই, আমি 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি। আমি আল্লাহ নিজে ঘোষণা করে দিলাম, কোন একজন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কি করে? এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, জামাতের সাথে কায়েম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিতে দিনের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যতটা সওয়াব হয়, ততটা সওয়াব তার আমল নামার মধ্যে লিখিয়ে দেব। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আওয়াজে খারাপ পাইতেছেন? আর আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ আমারে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার মধ্যে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নাই? আল্লাহ আমাকে আপনাকে ভরে নাই মেরে পেয়ারা মুসলমান। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন কি করা হলো? তাইফের জমিনের মধ্যে মারধর করা হলো মেরে পেয়ারা মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? মক্কার মধ্যে যখন ওই দাওয়াতটা পৌঁছানো মুশকিল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে মনে ভাবলেন, তাইফের জমিনের মধ্যে গিয়ে যদি বড় বড় মানুষদেরকে, বড় বড় লিডারদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে মানাইতে পারি,
তাহলে তাইফের সাধারণ মানুষগুলো এই দিনটাকে মেনে নেবে। কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়তটা নিয়ে কি করেন, তাইফের জমিনের মধ্যে চলে গেলেন। তাইফের মধ্যে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় লিডারদের সাথে ডেকে ডেকে কি করলেন, আলোচনা করলেন আর বললেন, আনি উবুদুল্লাহ ওয়াজতানিবিত তাগুত, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করো, শয়তানের বুতপরস্তে তোমরা কি করো, পূজা করা ছেড়ে দাও এবং দুনিয়ার মধ্যে আমাকে নবী হিসাবে মানো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই তাইফের বড় বড় লিডারগুলো বড়সড় করলো, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মানুষকে পায় নাই, তোমার মতো এতিমকেই দুনিয়ার মধ্যে মানুষ পাইছে, তোমাকে নবী বানা পাঠাইছে, তোমাকে আমরা নবী বলে বিশ্বাস করি না। এইরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসাল্ট করা শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাচর বান্দা, মেরে পেয়ার মুসলমান বারবার বলা শুরু করলো, আল্লাহ তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আপনারা কি করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আমাকে নবী হিসাবে মানেন। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত যখন মানলেন না, শেষ পর্যন্ত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জোর করা শুরু করলেন, তাইফের ওই বড় বড় লিডারগুলা কি করলেন, তাইফের জমিনের যুবকগুলোকে ডাকিয়া, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে ডাকিয়া বললেন, দুনিয়ার মধ্যে এই পাগল নামের মোহাম্মদটাকে, মোহাম্মদ নামের পাগলটাকে তোমরা মারিয়া মারিয়া পাথর নিক্ষেপ করিয়া করিয়া এই তাইফের জমিনের থেকে তাকে বের করে দেয়। একবার আওয়াজ দেখো না, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার তাদেরকে জোরাজুরি করা শুরু করতেছিল, ওই তাইফের বড় বড় লিডারগুলা কি করলেন, যুবকদেরকে লাগিয়ে দেন। মেরে পেয়ারা মুসলমান যুবকরা কি করলো, পাথরের মধ্যে কাটা পাথরগুলো নিয়ে মেরে পেয়ারা মুসলমান যখন রাস্তা বানায়, নতুন রাস্তা যখন বানানো হয়, আমার বন্ধুগণ পিচ করার আগে আগে দেখবেন কাটা পাথর বারে বলুন কথা ঠিক যাবে ঠিক। আমার বন্ধুগণ, ওই কাটা পাথরগুলো হাতের মধ্যে নিয়ে, চুক্কা চুক্কা পাথরগুলো হাতের মধ্যে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতেন, ওই পাথরগুলো নিয়ে নিক্ষেপ করতেন আর বারবার মারতেন। মেরে পেয়ারা মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরের নিক্ষেপ খায়া, পাথরের এই ঢেলগুলাকে কে মেরে পেয়ারা মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে কি করলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। মেরে পেয়ারা মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীরের রক্তগুলা ঝরতে ঝরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক কি হলো, ভরিয়া গেল। আমার বন্ধুগণ দেখবেন রক্তগুলো এক জায়গার মধ্যে জমা হওয়ার পরে জমাট হয়ে যাবেন, কথা ঠিক যাবে ঠিক। আমার বন্ধুগণ, এই রক্তগুলো জমা হওয়ার পরে ওই রক্তগুলো থানা থানা হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক যখন রক্ত দিয়ে ভরিয়া যাইতো, আল্লাহর নবী পাউটা ওসা করতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাউটা ওসা করতে পারতেন না। আল্লাহর নবীকে কি করতেন, আবার ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া বলতেন, পাগল রে, তুমি তাইফের জমিন থেকে বের হয়ে যাও। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আমি হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না গো, আমি মুহাম্মদকে তোমরা মেরো না, আমি পাগল নই, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, যুবকরা তো শুনতো না, যুবকরা কি করতো, ছেঁচড়াইয়া ছেঁচড়ায় বের করে দিত আর বলতো, পাগল তাইফের থেকে বের হয়ে যাও রে, পাগল তাইফের থেকে তুমি বের হয়ে যাও, তাইফের জমিন থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহর নবী উঠতে পারতেন না, হাঁটতে পারতেন না, নবীকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া কিছু দূর নিয়ে যাওয়া হতো। আল্লাহর নবীকে পিছনের দিক দিয়ে তাড়িয়ে তাড়িয়ে যখন কিছু দূর নিয়ে যাওয়া হতো, মেরে পেয়ারা মুসলমান, আবার ওই পাথরের আঘাতগুলো খেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন, যখন লড়তে পারতেন না, ক্লান্ত হয়ে যাইতেন, তাইফের জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতেন। মেরে পেয়ারা মুসলমান, সঙ্গে সঙ্গে ওই যুবকগুলা বলতো, পাগল রে, তাইফের জমিন থেকে তুমি বের হয়ে যাও। আমার বন্ধুকে এরকম ভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আমার বন্ধুগণ, সেই তাইফের জমিনের মধ্যে যখন এখন যারা যায়, মেরে পেয়ারা মুসলমান, যারা হজ করতে যায়, আমার বন্ধুগণ, এমন কোনো হাজি নাই তাইফের জমিনের মধ্যে যাওয়ার পর কান্না করে না। আমার বন্ধুগণ, এই জায়গার মধ্যে যারা হজ করতে গিয়েছেন, আমার বন্ধুগণ, এমন কোনো হাজি নাই যারা তাইফের জমিনে যাওয়ার পরে কান্না করে না। আমার বন্ধুগণ, ওই জায়গার মধ্যে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দিলের মধ্যে ধাক্কা লাগে, দিলের মধ্যে বড় একটা আঘাত লাগে রে। এই জায়গায় আমার নবীকে মারতে মারতে বেহুশ করে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ,
ওই ব্যক্তিগুলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তাইফের জমিনের মধ্যে যায় রে, সেই জায়গার মধ্যে গিয়ে চিৎকার করে করে দুই চোখের পানি ঝারঝার করে করে সারে আর কান্না করে। আর তারা ভাবতে পারে হাই রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ হয়েছে। আমার বন্ধুগণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে তাইফের জমিন থেকে বের করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, বড় বড় ফেরেশতাগুলো আসিয়া বলতেছেন, মিকাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আপনি শুধুমাত্র একটাবার ইশারা করুন। ইশারা করতে দেরি নবী গো, এই তাইফের জমিনের মানুষদেরকে চাপা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করতে দেরি হবে না। একবার আওয়াজ দেখুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ফেরেশতা চারজন ফেরেশতা এসে জিজ্ঞেস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না। মেরে প্যারে মুসলমান শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদের আশা দেখিয়া বলে, তোমরা আমার কাছে আসিও না, কারণ আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে ধ্বংস করার জন্য আসি নাই। আমি নবী আল্লাহর বান্দাদেরকে ডাকিয়া ডাকিয়া জাহান্নামের আগুনের থেকে নাজাত দিয়া আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য এসেছে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার মধ্যে শেষ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই যে আমার উম্মতগুলো বুঝে নাই, আমার উম্মতগুলো বুঝে নাই, আমাকে চিনতে পারে নাই, আল্লাহ তুমি এদেরকে মাফ করিয়া দাও গো, এদেরকে তুমি মাফ করিয়া দাও। নিশ্চয় এদের ছেলে সন্তান এদের নাতি নাতকর দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীকে চিনবে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট পাওয়ার পরেও বিশ্ব নবী কোনদিন বদদুয়া করেন নাই, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সেই নবীর উম্মত হয়ে আমি আর আপনি দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ব্যথা দিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে মেরে প্যারা মুসলমান। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অত্যাচার করা হয়েছে প্রত্যেকটা অত্যাচারের বদলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের জন্য দোয়া করেছে, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আমার বক্তব্য শেষের দিকে আসতেছি। দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে মেরে প্যারা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর উপর সূরাতুদ দুহা যখন কি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। সূরাতুদ দুহা নাজিল করার পরে যখন একটা আয়াত আসলেন, ওয়াসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করে ছাড়বেন। এই আয়াতটা যখন জিবরাইল আলাইহিস সালাম নবীর উপর নাজিল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বলতেছেন, ও জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে সাক্ষী রেখে বলি, তুমি বলতেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোরআনের আয়াত এনে বলতেছো, ওয়াসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ নিশ্চয় আপনাকে দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার পরে রাজি কইরাই ছাড়বে। তুমি এই কথাটা মনে রাখো, আমি নবী যতদিন পর্যন্ত আমার উম্মতদের জন্য সুপারিশ না করব, আমার ঈমানদার উম্মতদেরকে জান্নাতের মধ্যে না নিব, ততদিন পর্যন্ত আমি নবী রাজি হব না। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার প্রতি শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা হবে, কিয়ামতের ওই সিংহের মধ্যে যখন ফুঁক দেওয়া হবে, মেরে প্যারা মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারকে থেকে দাঁড়াইবে। দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আসবেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আসিয়া বলবে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন, আপনার জন্য মাকামে মাহমুদ সাজিয়ে রাখা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে, আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মতের খবর আগে শোনাও। আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, আমার উম্মতের খবর আগে শোনাও, কোন সুবহানাল্লাহ। আমার উম্মতের খবর আগে তুমি শোনাও, তারপর আমি কি করব, জান্নাতের মধ্যে যাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যে কি করছে, এই মাকামে মাহমুদ সাজায় রাখছে, সেই মাকামে মাহমুদের মধ্যে আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে এখনো পর্যন্ত আমার আপনার উম্মতকে জাহান্নামের কিনারার মধ্যে নেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইবে। দাঁড়ানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতটা রাখবে। আমার বন্ধুগণ, ডান হাতটা রাখার পরে বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতের খবর শুনাইবা না ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, আজকের এই মাকামে মাহমুদের মধ্যে বসবো না। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী আপনি বসে যান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না। মেরে প্যারে মুসলমান, আল্লাহর নবী বসবে না। আল্লাহর নবী ডান হাতটা মাকামে মাহমুদের উপর রাখবেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আগে উম্মতের খবরটা শোনাও গো, আগে উম্মতের খবরটা শোনাও, তারপরে তোমার এই মাকামে মাহমুদের মধ্যে বসবে। আমার বন্ধুগণ, ওই দিন এইরকম হাসর নাসর হয়ে যাবে মেরে প্যারা মুসলমান। ওই দিন এইরকম অবস্থা হয়ে যাবে, সমস্ত উম্মতগুলা কি করবে, পিপাসায়, পানির পিপাসায় করে যাওয়াটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। অর্ধেক হাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামার মতো লাল হয়ে যাবে। সমস্ত উম্মতগুলো কি করবে, এই ঘামের কি করবে, হাবুডুবু করবে মেরে প্যারা মুসলমান। আমার বন্ধুগণ, সমস্ত উম্মতগুলো দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী, আপনি তো আমাদের সকলের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন যেন আজকে এই হিসাবটা শুরু হয়ে যায়। জান্নাত জাহান্নাম পরের কথা, আগে হিসাবটা যেন আমাদের শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে কি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হইয়া আমি দুনিয়ার মধ্যে আজকে দুনিয়ার থেকে আসার পরে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমি দুনিয়ার মধ্যে এসেছি গন্ধম ফল খাওয়ার, দুনিয়ার মধ্যে ওসিলাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি গিয়ে সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাগুলো কি করবে, এইরকম ভাবে সমস্ত নবীর কাছে যাবে মেরে প্যারা মুসলমান। যাইতে যাইতে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামকে বলা হবে, আপনি কি করুন, আমার জন্য সুপারিশ করুন। তিনি বলবে, আজকে এই সুপারিশের দায়িত্ব আমার না, আজকে আমি সুপারিশ করতে পারবো না, আজকে আমি সুপারিশ করতে পারবো না মেরে প্যারা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কি করবেন, সমস্ত নবীদের বলে দিবেন। এইরকম ভাবে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বলবেন, একজন নবী আছে গো, যার কাছে গেলে আজকে সুপারিশ করতে পাবে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যাবেন, সমস্ত উম্মতগুলো দৌড়াই গিয়ে দেখবে একজন ব্যক্তি মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া নিজের ছেলের কথা বলে না, নিজের সন্তানের কথা বলে না, নিজের স্ত্রীর কথা বলে না মেরে প্যারা মুসলমান, নিজের ভাইয়ের কথা বলে না, নিজের বাবার কথা বলে না মেরে প্যারা মুসলমান। একটা কথাই বলতেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। দুনিয়ার মধ্য থেকে যাওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন দিনে একটাই কথা বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কন্যা সুবহানাল্লাহ। আমার বক্তব্য বেশি লম্বা করে আমি বলতেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য কান্না করেছে মেনে প্যারা মুসলমান। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, কবরের মধ্যে শুইয়া এখনো কান্না করতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে। শুধু তাই নয় মেরে প্যারা মুসলমান রে, ওই দিন যেদিন সমস্ত নবীগুলা এবং সমস্ত উম্মতগুলা ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে, ওই দিন আমার আপনার নবী একটাই কথা বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে যে নবী আমার আপনার জন্য এত কিছু করে গিয়েছে, সেই নবী
নবীর জন্য আমি আর আপনি ভালোবাসা দেখাইতে হবে মেরে পেয়ারা মুসলমান। আল্লাহ পাক রব্বুল নবীকে অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসতে হবে মেরে পেয়ারা মুসলমান। সেই নবীকে যদি ভালোবাসতে পারেন আমার আল্লাহ দুইটা পুরস্কার আমাকে আপনাকে দিয়ে মেরে পেয়ারা মুসলমান। তার থেকে একটা হচ্ছে আমাকে আপনাকে আমার আল্লাহ নিজে ভালোবাসবে, এবং দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ আমার আপনার সমস্ত জিন্দগির গুনাহগুলোকে মাফ করিয়া দিয়া জান্নাতি ওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে কবুল করবে। কারণ সুবহানাল্লাহ। আমার বক্তব্য শেষের দিকে আসতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতে পারে প্রিয় মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল গো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লাটা যদি একদিকে রাখা হয় এবং দুনিয়ার সমস্ত উম্মতদের পাল্লা যদি একটা দিকে রাখা হয়, তার ঈমানের পাল্লাটা যদি একটা দিকে রাখা হয়, সমস্ত উম্মতের এই ঈমানের পাল্লাটা কি হবে? পাতলা হয়ে যাবে, এবং আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন কাজ দুনিয়ার জমিনের মধ্যে করেছিলেন, কি দুনিয়ার মধ্যে এমন আমল করেছিলেন মেরে প্রিয় মুসলমান, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটা তার ঈমানটা এত পাওয়ারফুল বানিয়ে দিয়েছিলেন মেরে প্রিয় মুসলমান। অন্য কোনো কাজ না, দুইটা কাজ দুনিয়ার জমিনের মধ্যে করেছিলেন। এক নম্বরের কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছিলেন। দ্বিতীয় নম্বর কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতেন। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার প্রতিগত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আপনি যদি ভালোবাসতে পারি, আমার আল্লাহ আমার আপনার জিন্দেগিটাও স্বর্ণের বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কতটা ভালোবাসতেন আমি একটু সময়ের মধ্যে বক্তব্য শেষের দিকে আসতেছে মেরে প্রিয় মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যখন দিন প্রচার করা মক্কার মধ্যে মুশকিল হয়ে গেল, খুব কঠিন হয়ে পড়লো মেরে প্রিয় মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে কি করেন হুকুম দিলেন আর বললেন তোমরা এক এক করে পারো জামাতবদ্ধভাবে পারো, তোমরা সকলে মদিনার দিকে হিজরত করে চলে যাও মেরে প্রিয় মুসলমান। আমার বন্ধুগণ সমস্ত সাহাবীগুলা এক এক করে হিজরত করতে চলে যাওয়া শুরু করলো মেরে প্রিয় মুসলমান। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে হায়রে আমার মনে চাই রে আমিও হিজরত করে মদিনার দিকে চলে যাব। কিন্তু হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা দিন আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সঙ্গে নিয়ে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য হুকুম করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন 6 মাস আগে বলেছিলেন মেরে প্রিয় মুসলমান, 6 মাস পরে কি করলেন? আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী হে, আপনি এই মক্কার জমিনের থেকে হিজরত করে আপনি মদিনার দিকে চলে যান। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না মেরে প্রিয় মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর থেকে বের হলেন। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বের হয়ে কি করেন? আস্তে আস্তে টুকটুক করে হেঁটে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। আমার বন্ধুগণ দাঁড়িয়ে একটা ডাক আস্তে করে দিয়েছে, আয়া আবু বকর, তুমি কি করো? তুমি উঠে যাও। সঙ্গে সঙ্গে মেরে প্রিয় মুসলমান একটা ডাক দিতে দেরি, আবু বকরের উত্তরটা আসতে দেরি হয় না। কারণ সুবহানাল্লাহ। আমার প্রতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আবু বকর, এত রাত্র হয়ে গেছে, সমস্ত মানুষগুলো ঘুমায় গেছে, সমস্ত পশু পাখিগুলো নিস্তব্ধ হয়ে গেছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আবু বকর দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে একদিন নয়, 2 দিন নয়, আজকে থেকে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস আগে আপনি নবী বলেছিলেন আবু বকর তোমাকে লয়ে হিজরত করতে যাব। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে কি করি না, আমি আবু বকর বিছনায় পিঠটা লাগাইয়া ঘুমাই না। আমি আবু বকর সেই দিন থেকে বিছনায় পিঠটা লাগায় ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ,
আর সেই দিন থেকে 2টা ঘোড়া 2টা উট আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে হিজরত করতে যাইব বলে আমি 2টা উটকে কি করি প্রত্যেক দিন খানা খাওয়াই, প্রত্যেক দিন আমি ওই 2টা উটকে যত্ন করি। এবং আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেন আমার এবং আপনার জন্য প্রত্যেক দিন রাত্রে এই হিজরত করতে যাবেন বলে কি করে আমার আপনার জন্য খানা তৈরি করে এবং নাস্তা কি করে আমার মেয়ে আমার আপনার জন্য তৈরি করে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিতেছেন আপনি কি বলতে পারেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে 1 মাস নয় 2 মাস নয় 6 মাস আগে যখন আপনি বলেছেন ও আবু বকর তোমাকে নিয়ে হিজরত করতে যাব, ওই দিন থেকে আমি আবু বকর বিছনায় পিঠটা লাগাইয়া ঘুমাই না। আমি আবু বকর বিছনায় পিঠটা লাগাই ঘুমাই না। ওই দিন থেকে আমি আবু বকর দরওয়াজার সাথে দাঁড়াইয়া আমি পিঠটা লাগাইয়া আপনার জন্য কি করে ওয়েট করে অপেক্ষা করি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কতটা মহব্বত দুনিয়ার মধ্যে করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কি করলেন, যখন ওই হিজরতের জন্য যাইতেছিলেন মেরে প্রিয় মুসলমান, যাইতে যাইতে রাস্তার মধ্যে সকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু বকর, আমাদের একটা জায়গার মধ্যে অবস্থান করতে হবে, কারণ দিনের প্রহর নেমে আসছে, আমাদেরকে কাফের বেঈমানরা তো খুঁজে নিয়ে যাবে। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা গুহার মধ্যে আমরা অবস্থান করে চলো। গুহার সামনে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে গুহার ভিতরে ঢুকবেন না, আমি আবু বকর আগে গুহাটা সাফ করে নেই, এই গর্তটা সাফ করে নেই, তারপরে আপনি নবী ভিতরের দিকে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই গর্তের ভিতরে ঢুকলেন। মেরে প্রিয় মুসলমান, গর্তের ভিতরে ঢুকে দেখে ওই গর্তের চারদিক দিয়া ছোট্ট ছোট্ট কিসের জন্য চোরাগাতা দেখা যাইতেছে। মেরে প্রিয় মুসলমান, ওই চোরাগাতাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িটা বা রুমালটা ছিঁড়েছে কি করেন, সমস্ত গাতাগুলো বর্ণ করলেন। শেষ পর্যন্ত দেখতে পারেন একটা গর্ত বাকি রয়ে গেছে, সেই গর্ত বাকির বন্ধ করার জন্য কোনো কাপড় নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবী শেষ পর্যন্ত কাপড় না পেয়ে নিজের ডান পায়ের গুরমোড়াটা কি করলেন, ওই গর্তের সামনে রাখলেন। মেরে প্রিয় মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে এসে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে আসলেন। আমার বন্ধুগণ, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, একটু শোয়ার জন্য ব্যবস্থা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নিজের উরু মুবারক পেরে দিলেন। পেরে দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছেন। হঠাৎ করে যে পাউটা কি করছিল, ওই যে গর্তের মধ্যে রাখছিল, মেরে প্রিয় মুসলমান, গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ আসিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করা শুরু করলো। আবু বকর বিষের তাড়নায় সহ্য করতে পারে না। মেরে প্রিয় মুসলমান, হঠাৎ করে 2 চোখে দিয়ে কি করলেন, যার করে 2 ফোঁটা পানি ছেড়ে দিলেন। পানি ছাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চেহারার মধ্যে পানির ফোঁটা পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সঙ্গে সঙ্গে চেতন পাইলেন। চেতন পেয়ে জিজ্ঞেস করতেছে, আবু বকর রে, আমি নবীর ঘুমটা কি তোমার জন্য এত কষ্টকর হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম কে বলি কোনো ধরনের আমার কষ্টকর হয় নাই। শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চয় তোমার ছেলে সন্তানের কথা তোমার মনে পড়ে গেছে। আবু বকর বলে, নবী গো, যেদিন থেকে আপনি নবীর উপর ঈমান এনেছে সেই দিন থেকে দুনিয়ার মধ্যে আমি আবু বকরের চাইতে, আমার বাবা মার চাইতে, আমার ছেলে সন্তানের চাইতে, আমার স্ত্রীর চাইতে সব চাইতে বেশি ভালো আপনি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে বেশি ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, তাহলে কিসের জন্য তুমি কান্না করো? আবু বকর সমস্ত বৃত্তান্ত ঘটনাগুলো খুলে বললেন। মেরে প্রিয় মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত ওই কি করলেন, ওই থুতুর মোটা আবু বকরের ক্ষত বিক্ষত জায়গায় লাগিয়ে দিতে কি করতে পানি হইতে দেরি হল না। মেরে প্রিয় মুসলমান, অনেক লম্বা ঘটনা। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বলতেছেন, আবু বকর যদি দুনিয়ার জমিনের মধ্যে তার একটা রাত্রের আমল দেয়া হয়, একটা রাত্রের সওয়াব যদি দেয়া হয়, আমি ওমর আমার জিন্দেগির সারা সওয়াবগুলো দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ।
আর সেই সাতটা ছিল দুনিয়ার জমিনের মধ্যে এই হিজরতের রাত। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বক্তব্য একবারে শেষের দিকে আসতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা কাজের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে কি করতেন? এক নাম্বার পজিশন হাসিল করতেন। এক নাম্বার পজিশন দুনিয়ার মধ্যে কি করতেন? নিজে হাসিল করতেন। আমার বন্ধুগণ, অর্জন করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের সময় তবুকের যুদ্ধের জন্য কি হলো? ঘোষণা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, কার কাছে কি আছে গো? তোমরা সমস্ত টাকা পয়সাগুলো যার যেটুকু সাধ্য হয় তোমরা নিজের তরফ থেকে টাকা পয়সাগুলো এনে এই যুদ্ধের জমিনের জন্য তোমরা কি করো? ওয়াকফ করো। যুদ্ধের জমিনের জন্য আমি নবীর সামনে এনে তোমরা জমা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খুব গরিব সাহাবী ছিল। মেরে প্যারা মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আজকে আবু বকরের চাইতে আগের পজিশনটা, আগের এই দুনিয়ার জমিনের মধ্যে পজিশনটা আমি ওমর হাসিল করবে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। কারণ বর্তমান তো আবু বকরের কাছে কোনো টাকা পয়সা নাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে যত টাকা পয়সা ধন সম্পদ ছিল সমস্ত কিছুকে দুইটা ভাগ করলেন। আমার বন্ধুগণ, দুইটা ভাগ করে একটা বাড়িতে রাখলেন, আরেকটা ভাগ এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওয়াকফ করলেন। আমার বন্ধুগণ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন একবার নয় দুইবার নয় মেরে প্যারা মুসলমান ওই মজলিসের মধ্যে এইরকম ভাবে মজলিস কায়েম হয়েছিল। আমার বন্ধুগণ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে আল্লাহর রাস্তায় দান করার জন্য একবার নয় দুইবার নয় 6টা বার তিনি দাঁড়াইছেন। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দারা, তোমরা কে কি দান করো? বামের দিকে যখন বললেন, সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 উট। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে দাঁড়িয়ে গেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 উট আমি দেব। আল্লাহ নবী বললেন যে, বারাকাল্লাহু ফি মালিক, তোমার মালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুক। আবার যখন সামনের দিকে তাকাইছে আর বলছে, সামনের দিকে কি দিবা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাইড দিয়ে পালিয়ে তিনি চুপে চুপে গিয়ে সামনের দিকে দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান কি করব? 100 উট দেব। কোন সুবহানাল্লাহ। আবার কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডানের দিক থেকে কে দিবা? উসমান আবার কি করলেন? সামনের দিক থেকে চুপে চুপে এসে আবার ডান থেকে কি করলেন? দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 উট। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, পিছনের দিকে বললেন, পিছনের দিকে কে আছে গো? পিছনের দিক থেকে কে দিবা গো? উসমান পিছনের দিকে আসিয়া গেছে। একবার নয় দুইবার নয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার পিছনের দিকে একটা বার দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান 100 উট দিব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত বলে, মাঝের থেকে কে দিবা? উসমান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট দিলাম আমি তো এখনো পর্যন্ত ঘোড়া দিন, আমি 200 ঘোড়া দিব। কোন সুবহানাল্লাহ। 400 উট দিলেন এবং 200 ঘোড়া দেন, টোটাল মিলে 600। মেরে প্যারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলেন। শেষ পর্যন্ত সমস্ত সাহাবীদের দান করা হয়ে গেল। মহিলারা কি করলেন? নিজের গলার হারগুলো খুলিয়া, নিজের নাকের গয়নাগুলো খুলে করে কি করছে? নিজের হাতের চুড়িগুলো খুলিয়া আল্লাহর রাস্তায় টুপলা বাঁধিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত সমস্ত সাহাবীগুলোর দান করা শেষ। আল্লাহর নবী বলে, আমার আবু বকর এখনো আসে নাই। কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীগুলো আসে গেছে, কিন্তু আমার আবু বকর এখনো আসে নাই। আমার আবু বকর কোথায় গো? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে দেখা যাইতেছে জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, ছোট্ট একটা টুপলা হাতের মধ্যে নিচে। আমার বন্ধুগণ, আস্তে আস্তে হেঁটে আসতেছে। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কি করলেন? ওই টুপলার মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু ঢাইলা দিছে। আমার বন্ধুগণ, টুপলার থেকে দেখা গেল পুরান কাপড়গুলো আবু বকর নিয়ে আসছে। আমার বন্ধুগণ, বাড়িতে ভাঙ্গা ঝাড়ু ছিল, সেই ভাঙ্গা ঝাড়ুটাও নিয়ে আসছে। আমার বন্ধুগণ, বাড়িতে কাপড় সেলাই করার জন্য সুই ছিল, সেই সুইটাও নিয়ে আসছে।
আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর গো, তুমি আল্লাহর রাস্তায় কি দান করছো? ওমর খুশি হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগির সমস্ত সম্পদগুলো আমি দুইটা ভাগ করছি, তার থেকে এক ভাগ নিজের বাড়িতে রাখছি, আরেকবার আল্লাহর রাস্তায় দান করছি। ওমর মনে মনে ভাবতেছে, আজকে তো আমি 1 নাম্বার হব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, আমি এত 600 উট আর ঘোড়া মিলাই দিলাম, আজকে নিশ্চয় আমি 1 নাম্বার থাকবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হায়রে, আমি এত কম কিছু দেই না, আজকে তো নিশ্চয় আমি 1 নাম্বার থাকবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি দিয়েছো আল্লাহর রাস্তায়, তুমি কি দান করেছো, তোমার বাড়িতে কে রেখে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে জিজ্ঞেস করলেন, আলীকে জিজ্ঞেস করলেন, তুমি কে দিয়েছো মেরে প্যারা মুসলমান? কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালাটা আসলো মেরে প্যারা মুসলমান, আল্লাহর নবী একটু অন্যভাবে ব্যতিক্রম ভাবে জিজ্ঞেস করলো আর বলল, ও আবু বকর, তুমি বাড়িতে কি রাখি আসছো? আমার বন্ধুকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আবু বকর 2 চক্ষের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তার সম্পদের থেকে অর্ধেক সম্পদ আপনার রাস্তায় দিছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট আর কি করছে, ঘোড়া মিলাই দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা পয়সা আপনার রাস্তায় দান করছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক ছিলাম। আমি আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে আমি লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম। আমি বড় ব্যবসায়ী দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার সমস্ত সম্পদগুলো আপনার দিনের জন্য বিসর্জন করে দিয়েছি। আমার কাছে দেবার মতো আর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? আবু বকর চিৎকার দিয়ে বলে, নবী গো, আমার বাড়িতে রাখার মতো কিছু নাই গো, আমার বাড়িতে রাখার মতো কিছু নাই। আমি আবু বকর আমার বাড়ি থেকে পুরান কাপড়গুলো আইনা দিছি, কারণ ওই যুদ্ধের জমিনে যারা কি করবে, জখমি হবে, তাদের ওই জখমিগুলা ব্যান্ডেজ করার জন্য পুরান কাপড়গুলো পুরাইয়া ছাই বানায় তাদের ব্যান্ডেজের কাজের মধ্যে লাগাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার পুরান ঝাড়ুটা আনে আপনার দরবারে দিছি। আমার বাড়িতে সুই ছিল, সেই সুইটা আনিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে রাখার মতো কিছু নাই, আমি 2টা জিনিস রাখছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার থেকে একটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর জিনিস হচ্ছে আমার আল্লাহর নামটা আমি রাখি আসছি। 2 নম্বর জিনিস হলো আমি আবু বকর আপনি নবীর নামটা রাখি আসছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চক্ষের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কিছু রাখি নাই, মাত্র 2টা জিনিস রাখছি গো। তার থেকে একটা হলো আপনি নবীর নাম, আরেকটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহগার বান্দা, আমার আল্লাহর নামটা রাখি আসছি। সুবহানাল্লাহ। আমার দুনিয়ার জমিনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এইরকম মহব্বত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করেছে, আল্লাহর দ্বীনের জন্য করেছে। মানে প্রিয় মুসলমান, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্য থেকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে নাই, নবীর ওয়ারিস দুনিয়ার মধ্যে রেখে গেছে মাদ্রাসা ছাত্র। মেরে প্রিয় মুসলমান, তাদেরকে যদি ভালোবাসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসার জন্য আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়ার জমিনের মধ্যে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এসে বলতো, আমার একটা ঘর বানিয়ে দাও, আমার বন্ধুগণ, আমি আর আপনি নিজের কলিজা ফেফড়া কিডনি বিক্রি করিয়া হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘর বানিয়ে দেন। মেরে প্রিয় মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে নাই, কিন্তু নবীর ঘরটা দুনিয়ার জমিনের মধ্যে রেখে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি, দুনিয়ার মধ্যে মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, এবং দুনিয়ার মধ্যে এই মাদ্রাসা হচ্ছে আমি নবী দুনিয়ার মধ্যে থাকি আর না থাকি, এই মাদ্রাসা হবে আমি নবীর ঘর। একবার আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সাথে ভালো ব্যবহার করে, এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে, মাদ্রাসার ছাত্রদের সাথে সুসম্পর্ক রেখে যদি আপনি
আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। মেরে প্যারা মুসলমান, আবু বকর